হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন? আর কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু জিপসামের কাজ দেখাবো, যেটা আমি এখন শুরু করে দিয়েছি। আমি প্রথমে কিছু জিপসাম পাউডার নিয়ে নিয়েছি। তারপর 3টা মোল্ড নিলাম। তারপর ফেভিকল সিলার নিলাম। তারপরে 2টা কালার নিলাম, যেখানে আমি 1 কাপ পানির সাথে 2 কাপ জিপসাম পাউডার মিক্স করে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোনো লাম্পস বা কোনো দলা না থাকে। সুন্দর করে আমি মিক্স করতে থাকলাম, আপনারা দেখতে থাকুন। সুন্দর করে মিক্স করার পর আমি আপনারা দেখতে পারবেন কতটুকু ঠিকভাবে করে নিচ্ছি। বেশি ঠিক না, এটা অবশ্যই পড়ার আগেই হয়ে যাবে। মানে বেশিক্ষণ যদি রেখে দেন তাহলে এটা জমাট বাঁধা শুরু করবে। এখানে আমি পার্পল কালারটা দিয়েছি। দেখেন, আমি 2টা কালার নিয়েছিলাম, বলেছিলাম যেটার মধ্যে আমি এখন পার্পল কালারটা ইউজ করব। পরে আমি অন্য কালারটা ইউজ করব। এখানে যদি আপনাদের পছন্দের মতো কালার মিক্স না আসে বা হালকা কালার দিতে চাইলে হালকা দিবেন, বা গাঢ় দিতে চাইলে গাঢ় করে নেবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর দেখেন, আমি সুন্দর করে মোল্ডগুলোকে ক্লিন করে ভালোভাবে শুকিয়ে তারপর আমি এগুলো ঢেলে নিলাম। সুন্দর করে ঢেলে নিলাম, যেটা বাবলগুলো বের হওয়ার জন্য আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি ঝাঁকাতে থাকার পরে বাবলগুলো অটোমেটিকলি উপরে উঠে যাবে, যেটা উপরে আর লাম্পসগুলো থাকবে না, বাবলগুলো, আর দেখতে অনেক সুন্দর হবে। এটা আমি অনেকক্ষণ করার পর আমি এটা এক সাইডে রেখে দিলাম। তারপর আমি একটা পদ্ম ফুল করব। পদ্ম ফুল আমি একটা রেড কালার মিক্স করলাম। রেড কালার মিক্স করে আবার অল্প করে আমি একটু পার্পল কালারটা দিতে চাইলাম, একটু মার্বেলি টাইপের করার জন্য। এই মার্বেলি টাইপেরটা অল্প করে আমি ঢেলে দিলাম। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, খুব ইজি এই প্রসেসটা। যারা এটা নিয়ে বিজনেস করতে চায় অবশ্যই বিজনেস করতে পারবেন খুব অল্প টাকা দিয়ে শুরু করলে। আর এটা অবশ্যই শখের বশে করতেছিলাম আমি। তারপর আমি আরেকটা আমার থেকে ক্যান্ডেলের একটা মোল্ড ছিল ছোট, ওইটাতেও আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে 10 থেকে 25 মিনিট ভালোভাবে শুকাতে হবে, যাতে এটা শুকিয়ে জমে যায়। আপনারা বুঝতে পারবেন, ধরলেই দেখতে পারবেন যে এটা জমে গিয়েছে। আমি এক সাইডে কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। রেখে দেওয়ার পরে ভালোভাবে দেখেন ঝেঁকে নিচ্ছি। ঝেঁকে নেওয়ার পর রেখে দিলাম আমি আবার কিছুক্ষণ পর এসে এগুলোকে আমি আনমোল্ড করব। আনমোল্ড করতে একটু সুবিধা আর অসুবিধা একটু আপনারা ফেস করবেন, কিন্তু খুবই ইজি। এটা আমি আগের ফার্স্ট টাইম বানিয়েছি, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইট কালার ছিল, তাই আমি একটু আজকে কালারফুল করেছি। এটা আমি এমনিতে অ্যাক্রিলিক কালার দিয়ে ট্রাই করতেছিলাম। জাস্ট আমি দেখতেছিলাম কোন কালারে কী কালার আসে। এই যে দেখেন, এটা আমি অনেকক্ষণ পর এসেছি, প্রায় 20-25 মিনিট পর ফিরে এলাম। ফিরে এলে দেখলাম এটা শুকিয়ে গেছে। এটা একটু সাবধানে আনমোল্ড করতে হবে, ছুটাতে হবে। একটু ট্রিকি এই পদ্ম ফুলটা, কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু হবে। অবশ্যই শুকাতে হবে, না শুকালে কিন্তু হবে না। এটা কিন্তু খুবই একটু টাইট টাইপের, এটা যাতে ভেঙে না যায়, যার কারণে আমি সুন্দর করে আস্তে ধীরে করতেছিলাম। এটা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে তারপর আমি সুন্দরভাবে করে নিয়েছি। দেখেন আপনারা, কালারটা একটু হালকা এসেছে। তারপরেও আমি এটা ট্রাই করতেছিলাম এক একটা কালার দিয়ে, তারপরেও অনেক সুন্দর এসেছে। এখানে যদি আপনারা ক্যান্ডেল ওয়্যাক্স দেন, তারপরে ক্যান্ডেল বানান এগুলোর উপর, তাহলে আরও সুন্দর হবে। এটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এই দেখেন, এই মেঘের ক্লাউডটা আমি
ট্রাই করতেছিলাম। এটা আমার করতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও এটা অনেক সুন্দর। দেখেন আমি আস্তে আস্তে আমার পছন্দের মোল্ডগুলা কালেক্ট করব, কালেক্ট করে আপনাদেরকে দেখাবো ভিডিওতে যে আমি কীভাবে বানিয়েছি আর কি কি মোল্ড নিচ্ছি। এখানে দেখেন ফালাকও আমাকে হেল্প করতেছিল আর ও অনেক বেশি কথা বলতেছিল, যার কারণে আমি ভয়েসগুলো আমি অফ করে দিয়েছি। তারপর এটা খুলতে আমার খুব ইজি মনে হয়েছিল। ফার্স্ট দিন যখন এটা খুলেছিলাম তখন আমার অনেক বেশি ট্রিকি মনে হয়েছে, এখন আমার অনেক বেশি ইজি মনে হচ্ছে। এটা আমি প্র্যাকটিস করে করে কিছু প্রোডাক্ট আমি আপনাদের মাঝে দেখাবো ভিডিও করে করে কোন মোলটা কখন কিনেছি। এই তো আপনারা আমার ভিডিও দেখে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন সুন্দর করে। এই তো আমার কোনটা বেশি আপনাদের ভালো লেগেছে, হোয়াইট কালার নাকি পার্পল কালার, একটু আমাকে কমেন্টে জানাবেন। টাটা বাই, ভালো।